বলিউডের বড় বাজেট আর বড় দাপটের সামনে টলিউড অনেক সময়ই পিছিয়ে পড়ে। কিন্তু ২০২৫ সাল থেকে আর নয়, বলিউডের সঙ্গে সমান তালে লড়তে টলিউড ঘোষণা করলো একাধিক বড় পরিবর্তন। আজ জানবো টলিউড কিভাবে নতুন পথে হাঁটছে এবং এই সিদ্ধান্ত কারা লাভ এবং কারা ক্ষতিগ্রস্ত হতে পারে। সম্প্রতি কলকাতায় স্ক্রিনিং কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন দেব, সৃজিত মুখোপাধ্যায় ও তনু রায়চৌধুরী সহ অনেকেই। সিদ্ধান্ত হয়েছে ২০২৫ সাল থেকে টলিউড সম্পূর্ণ নতুন নিয়মে চলবে। উৎসবের সময় বলিউড আর হলিউডের সঙ্গে পাল্লা দিতে চাইলে যে কোনো টলিউড ছবির বাজেট হতে হবে ন্যূনতম ১.৫ থেকে ২ কোটি টাকা। এই বাজেট ছাড়া কোনো ছবিকে প্রাইম টাইম শো দেওয়া হবে না। নতুন নিয়ম অনুযায়ী যে প্রযোজক বছরে মাত্র একটি ছবি বানাবেন তারা প্রাইম টাইম পাবেন না। পুরনো সিনেমা যেগুলো কয়েক বছর আগে তৈরি, এগুলিও প্রাইম টাইম পাবে না। উৎসবের ১১টি বিশেষ সপ্তাহে শুধু বড় বাজেটের ছবিগুলোই জায়গা পাবে। ২০২৫-এর শেষে যে ছবিগুলো বানানো শুরু হবে সেগুলো মুক্তি পাবে ২০২৬-এ। তবে এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও হচ্ছে। বিশ্লেষকদের মতে এই নিয়মে স্বাধীন বা ছোট বাজেটের নির্মাতারা উৎসবে সিনেমা মুক্তির সুযোগ হারাতে পারেন। বড় প্রযোজনা সংস্থাগুলোর দাপট আরও বাড়বে। ফলে নতুন বা পরীক্ষামূলক সিনেমা হয়তো আলোচনার বাইরে চলে যাবে। বলিউডকে টক্কর দিতে টলিউডের এই বড় পদক্ষেপ কতটা সফল হবে সেটি সময়ই বলে দেবে। তবে এত কিছুর মধ্যে নিশ্চিত একটি বিষয়, ২০২৬ সালে টলিউডে আসছে বড় পরিবর্তন, বড় বাজেট আর আরও বড় প্রতিযোগিতা। সামিয়া ইসলাম, ঢাকা টুডে।